আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্ব। আমাদের আজকের অতিথি মুফাসসিরে কোরআন, বিশিষ্ট লেখক এবং গবেষক, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। শায়েখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এছাড়াও দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে চলছে বন্যা। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, অন্যান্য জায়গাতেও চলছে। অনেক মানুষের কষ্ট হচ্ছে, বিশেষ করে গরু, বাছুর, প্রাণী, এরকম সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমাদের অনেক ভাইরা সেখানে এগিয়ে গিয়েছেন। আমরা এই শুরুতে ওই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সবাই ভাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আজ আমরা আলোচনা করতে চাই বন্যার্তদের সেবায় ইসলামের নির্দেশনা কী আছে, মুহতারামের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, বিষয়টি আপনি শুনলেন যে বন্যার্তদের সেবায় আসলে আমাদের কী করণীয় আছে, মানব সেবা মূলত। যদি আপনি বলেন আমাদেরকে আমাদের কী কী করণীয় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুখে দুঃখে সব মানুষ আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, যারা অসুস্থ, দুর্দশাগ্রস্ত, ঋণগ্রস্ত, যারা বন্যাগ্রস্ত, প্লাবিত, এই সব মানুষ গোষ্ঠী যেখানেই থাকবে, তাদের সাহায্য সহযোগিতায় ঝাঁপিয়ে পড়া অন্য মোমেনের একটি নৈতিক এবং ইমানের একটি বড় দায়িত্ব। দায়িত্বটা কিন্তু নফল সুন্নাহ না। মানে বিষয়টা এমন না যে আমি চাইলে কাউকে সহযোগিতা করলাম, বিপদে পড়েছে, না করলে না করলাম, এমনটি না। ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্বটা এভাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। তো আর এক জায়গায় বলা হয়েছে যে মুসলমানরা ভাই ভাই। কোরআনুল কারিমে বলা হয়েছে যে মোমেনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাইকুম, তাদের মধ্যে কোনো ইসলাহ করে দেবে, কোনো ভুল ত্রুটি। এই ইসলাহ শব্দ অর্থ ভুল ত্রুটি না, তাদের সব ধরনের সংশোধন, তাদের সংশোধনের পাশে। তো এখন বাংলাদেশে যে বন্যা প্লাবিত বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, এটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় অঞ্চলভিত্তিক হয়, সমগ্র দেশেও অনেক সময় হয়। তো যেখানেই যে থাকুক না কেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে, সাধ্য রয়েছে, সেই অনুপাতে বন্যাগ্রস্ত, বন্যা কবলিত এলাকার ভাইদের পাশে দাঁড়িয়ে থাকবে, ঝাঁপিয়ে পড়বে, সাহায্য সহযোগিতা করবে। সেটা যা কিছু হোক না, যার যা রয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আশ্রয় দিয়ে। এবং রয়েছে বিভিন্ন প্রাণী রয়েছে, এই প্রাণী, পশু প্রাণী রয়েছে, তারপরে অসুস্থ মানুষ রয়েছে, সেখানে শিশু বাচ্চারা রয়েছে, বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে। তাদের প্রতি যত্নশীল হওয়া এটা একটি সুন্নত নববী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এবং হযরত নূহ আলাইহিস সালামের সময় যে বড় প্লাবন হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের সময়, এটা আল্লাহ রাব্বুল আলামিন জাতির উপর একটা বোঝা বা একটা আযাব চাপিয়ে দিয়েছিলেন। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এখন এই বিপদ বালা মুসিবত এগুলি আল্লাহ পাক শক করে দেন না, এটা আল্লাহ খুব খুশি হয়ে দেন, বিষয়টি এমন না। সব ধরনের জমিনের বিপদ বালা মুসিবত মানুষের উপর যা আসে, এটি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই, অর্থাৎ আমাদের চরিত্র, আমাদের কর্মফলের বহির্প্রকাশ বা রেজাল্ট। সুতরাং সর্বপ্রথম আমাদের ট্যাকেল দিতে হবে যাতে করে আল্লাহ কোনো ধরনের কোনো বিপদ বালা মুসিবত, আকস্মিক কোনো ধরনের কোনো আযাব না দেন, ভূমিকম্প না দেন, জলোচ্ছ্বাস না দেন, ক্ষেত খামারের আল্লাহ পাক যেন কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না করেন। সেজন্য বান্দাকে সোজা সাপটা হয়ে একেবারে আল্লাহর রাস্তায় চলতে হবে,
এবং খুব সুন্দরভাবে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। মেনে চললেই শুধুমাত্র সব ধরনের বিপদ, বালা, মুসিবত, আযাব, গজব থেকে মুক্তি পাওয়া ব্যক্তি, সমাজ, দেশ, জাতির পক্ষে সম্ভব। অন্যথায় গুটি কয়েক লোক সিজদা দিবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, আমরা কোরআন সুন্নাহর কথা এই টেলিভিশনে বলবো, দেশ টিভির পর্দায়, আর কেউ ঘুষ খাবে, সুদ খাবে, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, দখলদারিত্ব করবে, ভাঙচুর করবে, তারপরে চাঁদাবাজি করবে, আর আমরা কিছু লোক মসজিদে গিয়ে নামাজ কালাম পড়বো, আর আল্লাহর বিপদ, বালা, মুসিবত থেকে আমরা পরিত্রাণ পাবো, এর থেকে মাপ পাবো, এটা আসলে সম্ভব নয়। পাপ যখন বৃহত্তর জনগোষ্ঠী করে, বৃহত্তর জনগোষ্ঠীকেই তওবা করে আল্লাহর দেওয়া প্ল্যাটফর্মে হাজির হতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তার মানে আপনি এই আলোচনা থেকে বুঝতে চাচ্ছেন যে আসলে আমরা যেমন মানুষকে সৎ কাজের প্রতি উৎসাহ দেই, ঠিক তেমনিভাবে আমাদের দায়িত্ব রয়েছে আসলে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবার জন্য, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যদি সে বিষয়ে একটু কথা বলেন। জি, এখন ব্যাপারটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। এইটা একটা নিছক আমাদের কাছে একটা দয়ার পাত্র হয়েছে। আমি একজনকে চাইলে, আমার সময় সুযোগ থাকলে, পরিবেশ থাকলে আমি বললাম, না বললে না বললাম। আমি যখন তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দেওয়ার যে দায়িত্ব, এইটা আমি মনে করি আমার দায়িত্ব না, আরেকজন, আর সে মনে করে আরেকজন, সে মনে করে এইভাবে কার দায়িত্ব, কার যে দায়িত্ব এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন বলছে যে আমার এটা দায়িত্ব না, উপরের, উপর বলছে আর একজন উপরে, এইভাবে। আর আমরা যারা রয়েছি আমরাও মনে করি যে হকের ডিলারি আমরা নিই নাই, এটার জন্য অনেক দায়িত্ব লোক রয়েছে। না, প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক কখনোই স্পেসিফিক কাউকে বাধা, আল্লাহ কাউকে কোনোভাবে ভাগ করে দেননি যে হে ইমাম সমাজ অথবা আলেম সমাজ, প্রশাসন বা অমুক অমুক, তোমরাই শুধুমাত্র তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, আর তোমরাই শুধুমাত্র ওয়ান নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, বিষয়টা না। সকল মানুষের উপর আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন, এটা ফরজ দায়িত্ব। সুতরাং আমি নিজে অন্যায়ের কাজ করব না, আমি কাউকে করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। হ্যাঁ, এখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি চাইলেই ঝাঁপিয়ে পড়তে পারবো না, আমি চাইলেই কঠিন বাধা সৃষ্টি করতে পারবো না। তবে আমার ভূমিকাটা কতটুকুন ছিল, শারীরিক ভূমিকা, মানসিক ভূমিকা, আর্থিক ভূমিকা, লিখনির ভূমিকা, তারপরে আমার কৌশলিক ভূমিকা কী ছিল, এটাই আমার দেখার বিষয়। ঠিক একজন মানুষ দাওয়াতের ক্ষেত্রেও ঠিক তাই। আমি সবসময় হক কথা সব জায়গায় বলতে যদি নাও পারি, তাহলে আমি কতটুকুন বললাম, কতটুকুন আমার মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম, সবটা আল্লাহ পাক দেখবেন। এবং আমার অভ্যাসটা কি, সবসময়ের জন্য কি আমি সুকৌশলে এড়িয়ে বেড়াই? আমি সবসময় কি হেকমত খাটাই, হেকমতের পথ অবলম্বন করি? অনেক সময় বলি না যে সবসময় সত্য কথা বলা যায় না, বা একটু হেকমত খাটাই কথা বলে। এইটা যদি একজন মানুষের সর্বদাই যদি এটা চরিত্র হয়, তাহলে এই হেকমা অবলম্বন করা জায়েজ নাই। ক্ষেত্র বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আপনি কথা, ভাষা, তারপরে আপনি আলোচনার বিষয়বস্তু কিছুটা চেঞ্জ করে মূল কথাটা কিন্তু আপনাকে বলতে হবে। আপনি যে একজন প্রতিবাদী লোক, এটা আপনার ভাষার মাধ্যমে, সেটা সফট ল্যাঙ্গুয়েজে আপনি করতে পারেন, আপনি কঠিন ভাষায় করতে পারেন, এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারেন, কিন্তু আপনাকে বোঝাতে হবে আপনি অন্যায়ের বিরুদ্ধে একজন লোক। আপনি সেই সুযোগ সুবিধা না নিতে পারেন, আপনি একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই সুযোগ সুবিধা না নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও যদি আপনি একজন অন্যায়ের প্রতিবাদের একজন কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আল্লাহ আপনার উপর রহম করবেন এবং আল্লাহর কাছে একজন খাঁটি মুমিন হিসাবে আপনি পরিগণিত হবেন এবং আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারবেন। শেখ, আপনি তো একটি বিশাল সমাজের নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে ইমাম সমাজ, ইমাম সমিতি। আপনি কি একটা আহ্বান রাখবেন সারা বাংলাদেশের যে সকল জায়গাতে বন্যা কবলিত আছে বা সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে, ওই সকল এলাকার ইমামদের কাছে আপনার কি আহ্বান থাকবে? বরাবর ইমাম যারা রয়েছেন, আমি বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হিসেবে আমাদের সবসময়ের জন্য পার্মানেন্ট অনুরোধ থাকে, নির্দেশনা থাকে যে যেখানে বন্যা হোক, ভূমিকম্প হোক, জলোচ্ছ্বাস হোক, যে কোনো প্রবলেমে ইমামদের সর্বোচ্চটুকুন খেদমত তারা করবে তাদের অবস্থান থেকে, এবং মানুষকে যাতে করে এই কাজের সাথে সম্পৃক্ত থাকে সেটা করবে। আজও এই টেলিভিশনের মাধ্যমে যে সমস্ত জায়গায় বন্যা হচ্ছে, সেই সমস্ত জায়গার ইমামদেরকে আমি জোর আহ্বান জানাচ্ছি যে আপনারা অত্যন্ত কম সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আপনি, আপনার মুসল্লি, আপনার কমিটি যারা রয়েছে সকলকে উদ্বুদ্ধ করুন, তাদেরকে দিক নির্দেশনা দিন এবং বাস্তবসম্মত আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, যাতে করে কোনো ভাই কোনো কষ্টের মধ্যে না থাকে, কোনো একটা প্রাণী যাতে করে কষ্ট না হয়। সেই জন্য একজন ইমামের যে ভূমিকা নেওয়া দরকার, সেই প্রত্যেক মসজিদের ইমামরা ভূমিকা নেবেন, খতিবরা নেবেন, এবং আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর।
ঠিক এটি সামাজিক কাজের কথা বলছেন। আমরা অনেক সময় দেখি এরকম সিচুয়েশন যখন আসে তখন কিছু মানুষ এগিয়ে আসে, আবার কিছু কতিপয় দুষ্ট লোক এমন আছে যারা মানুষকে সহযোগিতার নামে টাকা পয়সা আত্মসাৎ করে, এমনও দুই একজনের রেফারেন্সও পাওয়া যায়, কথাগুলো পাওয়া যায়। তাদের ব্যাপারে আসলে আল্লাহ তাআলার হুঁশিয়ারিটা কী আছে যে মানুষের সম্পদ আত্মসাৎ করে প্রতারণা করে তারা টাকাগুলো নিয়ে যায়, এরকম দুষ্ট চক্রও অনেক সময় দুই একজনকে দেখা যায়, সেক্ষেত্রে কী বলবেন? কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, অর্থাৎ সেই প্রকৃত মোমেন, সেই প্রকৃত মুসলিম যে তার হাত এবং মুখ থেকে আরেকজন ভাই নিরাপদ। এর মানে হচ্ছে, আর কোরআন শরীফেও আল্লাহ পাক বলেছেন, জোর জবরদস্তি করে অন্যের সম্পদ তোমরা খেও না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি অন্যের সম্পদ দখল করলাম, দোকান দখল করলাম, বাড়ি গাড়ি লুট করলাম, গাড়িটা নিলাম, মানুষকে আহত করলাম, নাজেহাল করলাম, মামলা দিলাম, মোকদ্দমা দিলাম, আমি আমি এতটুকুন আমার ইনভলভ রয়েছে কি, আমি স্বার্থ আদায়ের জন্য আমি একজনকে বললাম অমুক তো এই দলের না ওই দলের, অথচ তাকে ভুল মেসেজ দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা হলো, মামলা দেওয়া হলো, বাড়িঘর ছাড়া করা হলো। এই সমস্ত ন্যূনতম কাজের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে, সম্পৃক্ত থাকবে, তাদেরকে কঠিন কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। কারণ আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষকে নাজেহাল করেছেন, সমাজে আপনি দুষ্কৃতী হিসাবে সমাজের পরিবেশ বিনষ্ট করেছেন, আপনি সমাজের একজন কালো মানুষ হিসাবে যেমনিভাবে চিহ্নিত, আল্লাহর কাছে একজন কালো তালিকাভুক্ত একজন আল্লাহর বান্দা হিসাবে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। সুতরাং এই সমস্ত গর্হিত কাজ থেকে প্রত্যেকটা মানুষই বিরত থাকতে হবে। কার আমি ক্ষতি করব সে তোমার ভাই, কার আমি দোকানটা দখল করব, কাকে আমি চোখ রাঙিয়ে কথা বলবো, হুমকি দেবো, ধমকি দেবো, থেড়ে দেবো, সে তো আমার মতনই একজন মানুষ। সুতরাং মানুষের মনটা, হৃদয়টা অনেক বড় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে মাফ করে দিয়েছেন, চাচার হত্যাকারীকে মাফ করছেন, তারপরে আরও সাহাবী তার সঙ্গীদের হত্যাকারীদেরকে ক্ষমা করে দিয়েছেন, তিনি দেশ ছাড়া হয়েছেন তাও ক্ষমা করে দিয়েছেন। ক্ষমার পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত যিনি সৃষ্টি করেছেন, আমরা তো তার উম্মত, তার অনুসরণের মাধ্যমেই আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। প্রতিহিংসা রাজনীতি করা যাবে না, প্রতিহিংসা কোনোভাবে কোনো কাজ করা যাবে না, মানুষের উপর কোনো জোর জুলুম করা যাবে না, মানুষের উপর কোনো দুর্ব্যবহার করা যাবে না। সবাই আমরা ভাই ভাই, একটি সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান মোমেনরা একটা দেহ, একটা দেহের ন্যায়। তুমি একটা আঙ্গুল কেটে ফেলে দিলে তোমার যেমন কষ্ট, তোমার একটা পায়ের একটা আঙ্গুল, পা, একটা হাত চলে গেলে যেমনিভাবে কষ্ট, এমনিভাবে তোমার প্রত্যেকটা মুসলমান পরিবার তোমরা একটা দেহের ন্যায়। তোমার এক ভাই আক্রান্ত হলে ওই তোমার আঙ্গুল, পায়ের মতন তোমার চোখ চলে গেলে যে কষ্ট, ঠিক সেভাবেই কষ্ট অনুভব করবে। এই হাদিসকে সামনে রেখে আমাদের উচিত হবে যারা বন্যাকবলিত এলাকায় আছেন তাদের জন্য আমাদের অর্থ সহায়তা দেওয়া, খাদ্য সহায়তা দেওয়া, এবং নানাভাবে আমাদেরকে সহযোগিতা করবে, সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা উচিত। সাথে একটি বিষয়ে আমাদেরকে আপনি জানাবেন কিনা যে আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন, আসলে এই কথার সারেই কোনো ভিত্তি আছে কিনা? আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এর পিছনে যে অনেক কথা আছে। এটা একটা সহজ কথা, যে এই কথাটা সহজ এভাবে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, কিন্তু কেন করেন? বান্দার আমলের উপরে করেন, কর্মকাণ্ডের উপর করেন, জাতির চিন্তা চেতনা, জাতির কর্মসূচির উপরে কিন্তু আল্লাহ পাক করেন। এখন আল্লাহ, আপনি খারাপ কাজ করছেন, এখন আপনি একটা কঠিন বিপদের সম্মুখীন, এখন যদি আপনি বলেন যে এটা আল্লাহ আমারে দিয়েছেন, যাক আল্লাহ ধৈর্যের পরীক্ষা। মুমিনদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষাও তো করেন না, পরীক্ষা তো করেন। মোমেনদের যে কোনো বিপদ বালা মুসিবত দেয়, সে মোমেন হতে হবে। তো সে সাচ্চা মোমেনদের উপরে যে কোনো বিপদ বালা মুসিবত দেওয়া মানে পরীক্ষা। আর অমুসলিমদের উপরে যে সমস্ত বিপদ বালা মুসিবত আসে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি গজব। অতএব আপনাকে চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই চলার পথে আপনাকে আল্লাহ কিছু পরীক্ষা নিরীক্ষা নেবেন। কেন নেবেন? যে তুমি কতটুকুন চলছো, কোন স্বার্থ, আমাকে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত এবং আমার ভালোবাসা লাভের উদ্দেশ্য করছো, না মানুষকে দেখানোর উদ্দেশ্য? আল্লাহটা পরীক্ষা নিরীক্ষা নেবেন। এই পরীক্ষা পাশ করতে হবে। এই পরীক্ষা দিয়েছেন সমস্ত নবী রাসূলরা, এই পরীক্ষা দিয়েছেন সকল সাহাবা আজমাইনগণ, সালফে সালিহিনগণ, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এমন কোনো হক্কানি ওলামায়ে নাই যে তারা ইমানের কঠিন পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ না হয়ে পেরেছেন, এরকম নাই। পরীক্ষা যদি আপনার না আসে, একজন ছাত্র যেমন পরীক্ষা ছাড়া ছাত্র হতে পারে না, পারে, পরীক্ষা তাকে দিতেই হবে ছাত্র হতে হলে। সুতরাং আপনি মোমেন যদি হন, পরীক্ষা আপনাকে দিতেই হবে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে। সাকসেস হলে পরেই বোঝা যাবে যে আপনি আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে আমাদের কল্যাণের পথে চলবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আবার আসবো ছোট্ট একটা বিরতির পর। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। আমাদের আজকের অতিথি শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। শেখ, আমাদের কাছে একজন প্রশ্ন পাঠিয়েছেন জনাব আব্দুর রাজ্জাক, নবাবগঞ্জ, দিনাজপুর থেকে। তিনি বলেছেন, যদি কোনো মৃত ব্যক্তির পোস্টমর্টেম করার কারণে অথবা পুড়ে যাওয়ার কারণে লাশের অবস্থা ভয়াবহ হয়ে যায়, যে
লাশকে গোসল করার ধরাই যাচ্ছে না গন্ধের কারণে, সেক্ষেত্রে এই লাশকে গোসল করার বিধানটা কি? ধন্যবাদ তাকে। এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে যে লাশ পুড়ে গেছে, তারপরে তার গোসল করার মতন এমনকি কোনো মানুষও পাওয়া যায় না, বা মানে মানুষ আর কি এটা তো লাশ ভয় শনাক্ত পায়। করতে করতে অনেক সময় নিয়ে না, যাচ্ছে, সময় সেক্ষেত্রে তারপরে চেহারা অনেকে আছে যে অনেক লাশ অ্যাভেলেবল পাওয়াও যায় না, যে বিকৃত লাশকে একটু গোসল টোসল করার মতন। তা সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে একটা হচ্ছে যে তাকে কাপড় পরাবার পরে, হ্যাঁ, তাকে যদি পানি ঢেলে দিয়ে বা কোনোভাবে না হয়, তাহলে অন্তত পানি ছিটিয়ে যদি হ্যাঁ, পানি ছিটিয়ে যদি দেওয়া হয় তাহলে হয়ে যাবে। কারণ এই গোসল করার জন্য তো আর তাকে দাপন কাপন অথবা কোনো কাজে বাধা সৃষ্টি করা যাবে না। আর উনি তো আল্লাহর জিম্মায় চলে গেছে, গোসল করানোটা হলো এটা ফরজ না, এটা একটা ইসলামের একটা একজন মৃত্যু ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এখন সেক্ষেত্রে যদি কেউ অপারগ হয় বা সিচুয়েশন যদি বলে দেয় যে এই লোকটাকে এখন আর গোসল করা সম্ভব না বা গোসল করানোর টাইমও নাই, এমন অনেক সময় অনেক সিচুয়েশন হয়েছে, আমরা পিছনে দেখেছি যে অনেক মানুষকে জানাজার পর্যন্ত পড়তে দেয়নি, আত্মীয় স্বজনকে সামিল হতে দেয়নি। হ্যাঁ, দেশে গিয়ে 5 মিনিট টাইম দিয়েছে, 5 মিনিট ভিতরে আপনার গোসল করা, জানাজা দিতে হবে, কবরে রাখতে হবে। তো গোসল জানাজা কেমনে কি, এটা আল্লাহ পাক ভালো জানেন, তার জন্য কোনো প্রশ্ন নাই, তার জন্য আল্লাহ পাক জিজ্ঞাসাও করবে না। জীবিত মানুষদেরকে আল্লাহ প্রশ্ন করবেন না যে তুমি এই মৃতদেহের গায়ে যদি কোনো ধরনের ময়লার থাকার কোনো সম্ভাবনা না থাকে অথবা যদি শনাক্ত না দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা পারা যাবে, এটা জায়েজ রয়েছে। আচ্ছা আচ্ছা, শেখ আপনি আমাদেরকে বলবেন যে হাত উঁচু করে ইশারার মাধ্যমে যে সালাম দেওয়া হয়, এটি শরিয়াতে এলাও কিনা, অনুমোদন না, কিনা? এটা অনুমোদনের একটা ক্ষেত্র বিশেষ। সেটা হচ্ছে আমরা একটা হচ্ছে একজন সালাম দিচ্ছেন, আমরা ওয়ালাইকুম আসসালাম, তো হাত উঠানোর যদি ডিস্টেন্সটা একটু বেশি থাকে, আমি সালাম পেয়েছি, আমি ওনাকে সালাম দিয়েছি, এটা বুঝতে শুনতে যদি অসুবিধা হয় তাহলে একটা সালাম এ পর্যন্ত উঠানো যাবে। মানুষজন যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে তাকে সালাম দেওয়ার ক্ষেত্রেও হাত তুলে তাকে সালামের যে দেওয়া, এটাও জায়েজ রয়েছে। এই একটা জিনিস, দূর থেকে ইশারায় এটা দেওয়া জায়েজ রয়েছে। কিন্তু আমরা সচরাচর আসসালামু আলাইকুম যে কথাটাকে বলি, এটা আসলে সুন্নতসম্মত না। এটি হচ্ছে কাছাকাছি হলে মুখেই দেবে। হ্যাঁ, কাছাকাছি মুখে দেবে। তবে আমরা আসলে এখানে একটা উদ্দেশ্যর বিষয় রয়েছে। আমরা অনেক সময় সালাম দিলে সম্মানিত ব্যক্তিরা, তারা আমরা অনেক সময় ওয়ালাইকুম সালাম মানে একটু বলি, এই যে বুকে হাত নিয়ে মানে তার সম্মান, এটার অর্থ হচ্ছে ভালোবাসা এবং হৃদয়ের সাথে গ্রহণ করা। এটা কিন্তু সালাম শুধু উত্তর না, এটা আবার জায়েজ রয়েছে। শুকরিয়া আপনাকে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমার একটি ডিপিএস আছে, এখন মেয়াদ শেষে যদি সুদের অতিরিক্ত টাকা গরিবদের মধ্যে দান করে দেই, তবে মূল টাকা আমার জন্য হালাল হবে কিনা? ডিপিএসটা করেছেন যদি উনি জেনারেল কোনো ব্যাংক হয়, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে সুদী ব্যাংকে যদি কাজটি করে থাকে, তো মূল হচ্ছে যে এই পুরো কাজটাই হচ্ছে ওনার নাজায়েজ ছিল। এখন উনি যখন দরকার ছিল একটা শরিয়া মোতাবেক চলে এমন একটা ব্যাংকে, এখন সর্বশেষ যখন উনি উপলব্ধি হয়েছেন যে না, সুদ খাওয়া যাবে না, তখন উনি যে টাকা ওইখানে আমানত রেখেছেন, সে আমানতের টাকাটা উনি রাখবেন। অতিরিক্ত যত টাকা হয়েছে 10 বছরে টাকা রেখেছেন, 10 বছর হোক 5 বছর হোক যেটাই হোক, সে ফর এক্সাম্পল ওনার টাকা রেখেছিলেন টোটাল 1 লক্ষ টাকা, এখান থেকে অতিরিক্ত যে লভ্যাংশ হয়েছে ও টোটাল টাকাটা উনি আর খেতে পারবেন না। আর আর ইস্তেগফার করবেন, কারণ ওনার এই সহযোগিতা করার কারণে, এই যে ডিপিএস রাখার কারণে, উনি তো সুদ খাইলেন না বেশ ভালো, কিন্তু এটা নিয়ে তো অনেক লাভবান হয়েছে, অনেকে এটার বেনিফিট হয়েছে, এরকম হাজার মানুষের। এই জন্যই তো আমরা সবসময়ের জন্য বলি পাপ কাজটি সর্বপ্রথম থেকেই বাধা সৃষ্টি করতে হবে, শুরুর থেকে এটা না। তিনি এরকম সুদী ব্যাংকে রাখবেন না এবং অতিরিক্ত যেটা পাবেন সেটা গরিবদের মাঝে বিনা সওয়াবের আশায় তিনি দান করে দিবেন এবং চেষ্টা করবেন এর থেকে মুক্ত থাকতে পারেন কীভাবে। সর্বশেষ আপনি আমাদেরকে বলবেন যে বন্যার্ত এলাকা বা মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তা এই অবস্থায় তিনি আসলে আল্লাহ তাআলার কাছে কোন কোন দোয়াগুলো পড়বেন, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইস্তেগফার পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পাঠ করবেন। এবং আরও বেশ কিছু দোয়া রয়েছে যেগুলি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হ্যাঁ, এবং বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ মাহফিজনা মিন কুল্লি বালা ইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, এই সকল দোয়ার মাধ্যমে তিনি আরবিতে না জানলেও বাংলায় অন্ততপক্ষে বলবেন যে হ্যাঁ, এটা করবেন। কারণ বিপদ বালা মুসিবতের সময় আল্লাহকে ডাকা, আল্লাহ সাহায্য চাওয়া, এটাই হচ্ছে বড় কাজ।
আমরা দোয়া করি এবং তা বিপদগ্রস্ত বালা মুসিবতে যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ উদ্ধার করেন এবং তারা ওই সময় সঠিকভাবে যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেবেন। কারণ কোরআন শরীফের মধ্যেই রয়েছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন তখন আল্লাহ পাক কিন্তু বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দিলাম, এমনভাবে প্রত্যেকটা মুমিনকেও আমি দেব সঠিক সহি শুদ্ধ নির্ভেজালভাবে আন্তরিকতার সাথে যদি সে আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জেনেছি। আজ আমরা আলোচনা দীর্ঘ করতে পারছি না, আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রতীক বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম দেশ টিভি ইসলামিক প্রশ্ন উত্তরের মূলক অনুষ্ঠানে। আজকে আমরা ছিলাম, আমাদের আজকের অতিথি ছিলেন শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। আমরা নানা দিকগুলো আলোচনা করেছি, বিশেষ করে বন্যার্ত এলাকার মানুষের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রাখুন। সেই সাথে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে যাওয়ার চেষ্টা করব, আমাদের অর্থ, আমাদের চিন্তা চেতনা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষুদ্র প্রচেষ্টায় কবুল করুন, আমাদের এই চিন্তা চেতনাকে লালন করবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।